আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তোমরা আল্লাহর কাছে খাস দিলে তওবা করো, খালেস তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম, আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। কেমন গুনাহ ক্ষমা করবেন? আমরা যে তওবা করি, তওবাটা অনেকেই তওবা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আছে না নাই? হ্যাঁ, টিভির দিকে চোখ যায়, দেখে মহিলারা নাচ, দেখে আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার নাম তওবা? হ্যাঁ, এটার নাম তওবা? বিড়িটা আন একটা দিলাম, দিয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আজকে শেষবারের মতো খেয়ে নেই, এই বলে এক টান দিয়ে খেয়ে নেই। হ্যাঁ, পোলাপানে গাঞ্জা খায়, এগুলো এখন এলাকায় বইরা গেছে সব জায়গায়। এটা যে কত বড় এক গজব আসছে, এটা যদি আপনারা মুরব্বীরা বন্ধ না করতে পারেন, সামনে জেনারেশনটা এমন ভাবে ধ্বংস হবে, চোখের সামনে দেখবেন যে এরা রাস্তাঘাটে পড়ে রয়েছে, রাস্তাঘাটে দেখবেন পড়ে আছে, রাস্তার পাশে পড়ে আছে, বাজারে পড়ে আছে, এমন এক জেনারেশন দেখবেন। আল্লাহ মাফ করুক, এই অবস্থা থেকে আমাদের ছেলে সন্তান, আমাদের নাতি পুতি, আল্লাহ সবাইকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। বুঝতে পারছেন কি বলছি? আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে খাস দিলে তওবা করো। এই খাস দিলে তওবাটা কি? এটা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেই তওবা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিন জিনিসের নাম তওবা, এই তিন জিনিস যখন একত্রিত হবে তখন তওবা হবে। আর শুধু মুখের দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার অর্থ কি অধিকাংশ মানুষই জানি না। আস্তাগফিরুল্লাহ মানে কি, এটার অর্থও জানি না, তাহলে আপনি কি তওবা করলেন? আস্তাগফিরুল্লাহ মানে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমি আপনার কাছে কি চাচ্ছি? ক্ষমা চাচ্ছি। এটার অর্থ যদি আমি না জানি, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করলাম হবে না। তওবা তিন জিনিস, তিন জিনিসের মাধ্যমে তওবা হবে। এক নম্বর হলো যেই গুনাহ আমি করছি এই গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে হবে, এই গুনাহ পরিত্যাগ করতে হবে। 2 নম্বর, যেই গুনাহ আমি করছি এই গুনাহর উপর লজ্জিত হইতে হবে। 3 নম্বর, এই গুনাহর যাতে জীবন না করি এটার উপর আমার অঙ্গীকারবদ্ধ হতে হবে। এই 3 জিনিসের মাধ্যমে যদি আমি গুনাহ ছাড়ি তাহলে এটা হবে তওবা। কয় জিনিস? 3 জিনিস। কয় জিনিস? 3 জিনিস। 1 নম্বর, গুনাহ ছাড়তে হবে, যেই গুনাহ করছেন সেই গুনাহ ছাড়তে হবে। 2 নম্বর, যেই গুনাহ করছেন সেই গুনার উপর লজ্জিত হইতে হবে। আল্লাহ আমি কি করলাম, এমন একটা নাফরমানির কাজ, এমন একটা গুনার কাজ আমি করে ফেললাম, এটার জন্য কি করতে হবে? লজ্জিত হইতে হবে। 3 নম্বর, আল্লাহ আমি আর এই গুনাহ কোনোদিন করব না, এটার উপর নিজে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তারপরেও যদি কখনো শয়তানের ধোঁকায় হয়ে যায়, আবার এরকম আজম বিল জসম, এরকম আমার অঙ্গীকারবদ্ধ হতে হবে। এই 3 জিনিসের মাধ্যমে আবার তওবা করতে হবে। কয় জিনিস? এই 3 জিনিসের মাধ্যমে আবার তওবা করবেন। 100 বার যদি ভুল হয়ে যায়, 100 বার যদি অন্যায় হয়ে যায়, আবার 100 বার এই কঠিন আকারে তওবা করতে হবে। তবে নিয়ত থাকবে গুনাহ করবই না। আপনি নিয়ত করলেন যে আল্লাহ এবারের মতো তওবা করলাম, সামনে আরেকবার একটা টান দিবেন দেখি, যে আল্লাহ এবার নিয়ত করলাম, এবারের মতো একটু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে হুজুর একটু তওবা করেন, খারাপ হয়ে গেছি, একটু তওবা পড়ায় দেন। হুজুর কয় ঠিক আছে, তোমার একটু তওবা পড়ায় দিলাম। ও তওবা পড়ে আর মনে মনে কয় হুজুর তওবা তো পড়াই দিচ্ছেন, কয়বার যে তওবা পড়ানো লাগবে তা ঠিক নেই। বুঝছেন? এটা তওবা না। তওবা যখন করবেন তখন একেবারে একনিষ্ঠতার সাথে তওবা করতে হবে। এই তওবার মধ্যে কোনো নিয়ত ভবিষ্যতে করব বা কোনোদিন হবে এই ধরনের কোনো নিয়ত থাকতে পারে। কেমন তওবা? আল্লাহর রাসূলের একজন মহিলা সাহাবী ছিলেন। কি ছিলেন? মহিলা একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যানাইতু, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি, ফাতাহহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। ইন্নী ক্বাদ যানাইতু, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আমি জিনা করছি, ফাতাহহিরনি, আপনি আমাকে পবিত্র করেন। পবিত্র করার মানে কি বুঝেন? গরম পানি দিয়ে গোসল করাই দিলাম। হ্যাঁ, ওই যে দুধ দিয়ে গোসল করে, অমুক দল পরিত্যাগ করলাম, দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে গেলাম, এইটা পবিত্র? ফাতাহহিরনি, আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করেন। পবিত্রটার মানে কি? পবিত্র হওয়ার মানে হলো ইসলামের হদ, ইসলামের হদ যেটা, ইসলামের শাস্তি যেটা, এটা আপনি আমার উপর করেন। তো মহিলা হলো বিবাহিত মহিলা, ওর শাস্তি হলো ওর বুক পর্যন্ত ওরে কি করতে হবে? মাটির মধ্যে গাড়বে।
এরপর ওকে সবাই মিলে পাথর নিক্ষেপ করবে। যতক্ষণ পর্যন্ত ও নাড়াচাড়া করবে আর জীবিত থাকবে ততক্ষণ পাথর বন্ধ হবে না। তার মানে ও মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু নিশ্চিত করার আগ পর্যন্ত আর পাথর চলতে থাকবে। কত বড় কঠিন সিদ্ধান্ত! কঠিন সিদ্ধান্ত না? আমরা হইলে কি করতাম? হুজুর যদি ডাকে আর এক দিক দিয়ে পলায়, আর এক গ্রামে যায়, দেশ ছেড়ে চলে যায়, হুজুরের কাছে আর ধরা। অথচ মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যানাইতু, ও আল্লাহর নবী আমি জিনা করে ফেলেছি, ফাতাহহিরনি, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর রাসূল বলে, ওর কি মাথা ঠিক আছে? ও যে বলছে ওর কি মাথা ঠিক আছে কিনা? ও কি পাগল হয়ে গেছে মহিলা? এই যাও যাও, তুমি চলে যাও, বাড়ি যাও, বাড়ি যাও। এই সাহাবীদেরকে বললেন, এই আরে বাড়ি পাঠাও, মনে হয় পাগল হয়েছে। ও কি অভিযোগ নিয়ে আমার কাছে আসছে? ও তো জানে না যে এটার পরিণাম কি হবে। ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমি জিনা করছি। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা বাড়ি পাঠাও। মহিলা বাড়িতে চলে গেলেন। পরের দিন আবার আসছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যানাইতু, ও আল্লাহর নবী আমি জিনা করে ফেলেছি, ফাতাহহিরনি, আপনি আমাকে একটু কি করেন, পবিত্র করে দেন। আল্লাহর রাসূলের কাছে এসে নিজের পবিত্র হওয়ার কথা বলছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, শুধু জিনা করি নাই, ওই জিনার বাচ্চা আমার পেটের মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলেন। মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ জিনা তো করেছি, ওই বাচ্চা আমার পেটের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন, যাও তুমি বাড়িতে যাও, তুমি এই বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রসব না করো ততক্ষণ অপেক্ষা করো। মহিলা চলে গেলেন। মহিলা চলে গেলেন। এবার রাত যায়, দিন যায়, মহিলা দিন গুনতে থাকে, কবে বাচ্চা প্রসব হবে, কবে বাচ্চা প্রসব হবে। যেই দিন বাচ্চা প্রসব হয়েছে, ওই মহিলা কাপড়ের মধ্যে বাচ্চাটাকে পেঁচাই নিয়া আল্লাহর নবীর দরবারে দৌড় দিয়েছে। ও আল্লাহর নবী ইন্নী ক্বাদ যানাইতু, ও আল্লাহর নবী ভুলে গেছেন কিনা, আমি তো সেই জিনাকারিনী মহিলা, আমি জিনা করে ফেলেছিলাম। এই যে সেই বাচ্চা, ও আল্লাহর নবী বাচ্চা প্রসব করেছি, আপনি আমাকে একটু পবিত্র করে দেন। তওবা করার কতটুকু আগ্রহ আর কতটুকু অনুশোচনা ছিল গুনার, এটাই হলো তওবা। তওবা কাকে বলে? গোপনে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিত, কিন্তু চিন্তা করেছে আল্লাহ মাফ করবে কি করবে না এটা তো আমি জানি না। আল্লাহর রাসূল যেহেতু জীবিত আছে, আল্লাহর রাসূলের কাছ থেকে আমি মাপের সুপারিশ, আমি আমার মাপের গ্যারান্টি আমি নিয়েই যাব। মহিলা আল্লাহর রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে জিনাকারীর বাচ্চা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর রাসূল আবার খেদায়া দিলেন, যাও এই বাচ্চাকে দুধ পান করাও, যতক্ষণ পর্যন্ত সে দুধ পান শেষ না করবে, যতক্ষণ পর্যন্ত সে বাড়তি খাবার না খাবে, ততক্ষণ আমার কাছে আসবা না। মহিলা আবার চলে গেল মুখটা মলিন করে। এরপরে বাচ্চাকে দুধ খাওয়ানো শুরু করলেন। দুধ খাওয়াইতে খাওয়াইতে যখন বাচ্চা বাহিরের বাড়তি খাবার যখন খাওয়া শুরু করলেন, হাতের মধ্যে বাচ্চার একটা রুটি, আল্লাহ রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে সেই বাচ্চা, দুধ ছাড়ায়া দিছি, ইয়া রাসূলুল্লাহ দেখেন বাচ্চা রুটি খায়, দেখেন বাচ্চা কি খায়, রুটি খায়। ইয়া রাসূলুল্লাহ এখন আমাকে একটু পবিত্র করেন, ইয়া রাসূলুল্লাহ এখন আমাকে একটু পবিত্র করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা যাও এই মহিলার জন্য বুক পরিমাণ একটা গর্ত খুঁদো। আর এই বাচ্চাটাকে সাহাবীদের কাছে দত্তক দিয়ে দিলেন, যে কোনো একজন সাহাবী এটা পারল। এরপরে মহিলার জন্য একটা গর্ত খোদা হলো। গর্তের মধ্যে মহিলাকে নামাইলেন। নামানোর পর এবার পাথর নিক্ষেপ করতে বললেন। সমস্ত সাহাবীরা পাথর নিক্ষেপ করা শুরু করলো। পাথর নিক্ষেপ করতে করতে মহিলার কি হয়ে গেল? ইন্তেকাল হয়ে গেল। এটা খুব কঠিন শাস্তি না? কি বলেন? এই শাস্তি কি খুব কঠিন না সহজ শাস্তি? কঠিন শাস্তি। তবে এই শাস্তিটা আমরা কি চাই? কেউ দেখছেন? আমরা কেউ চাই কেউ? কেন চাই না? এটা আমাদের কাছে অমানবিক মনে হয়, এই জন্য আমরা চাই। অথচ এটা আল্লাহর বিধান। আমরা মুসলমান, আমরা চাচ্ছি না। আল্লাহর বিধান, আমরা মুসলমান, আমরা চাচ্ছি না। অথচ যদি এই বিধান এটা যদি আমাদের বাংলাদেশের
যে কোনো একটা জেলায় যদি এই বিধান যদি প্রয়োগ করা হতো তাহলে 8 বছরের রাশিয়ার ধর্ষিত হতে হতো না, 8 বছরের রাশিয়ার ধর্ষিত হতো না। যদি এই বিধান যদি বাংলাদেশের কোনো এক জায়গায় কোনো এক কোনায় যদি এই বিধান যদি চালু করা যেত। এই জন্য আমরা কখন চাই? যখন আমার মেয়ে যখন ধর্ষিত হয় তখন চাই, আমার বোন ধর্ষিত হয় তখন চাই, কিন্তু এখন আমরা চাই না। কারণ কি? আমার মেয়ে তো ধর্ষিত হয় নাই, আমার বোন তো ধর্ষিত হয় নাই। আমার বোন যখন ধর্ষিত হবে, আমার মেয়ে যখন ধর্ষিত হবে, তখন আমি এই কঠিন বিধান চাই যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক। আমরা কখন চাই? যখন আমার মেয়ে ধর্ষিত হয়, যখন আমার বোন ধর্ষিত হয়। কিন্তু আমরা যদি প্রত্যেকটা মুসলমান, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আমরা যদি কোরআনী বিধান চেতাম, আমরা যদি এই হদ যদি কায়েম করতে এক জায়গায় যদি কায়েম করতে পারতাম, তাহলে 5 বছর 7 বছর 10 বছর মা বোন স্বামীকে বেঁধে রেখে বউকে স্ত্রীকে এরকম ধর্ষিত হতে হতো না। হতো কি? বক্তা এসেছে, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা যখন আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করার কথা বললেন। পাথর নিক্ষেপ করতে করতে মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একটা পাথর নিয়ে নিক্ষেপ করছেন, এত জোরে নিক্ষেপ করছেন 1 ফোঁটা রক্ত এসে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় লাগছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাচ্ছিল্যতার সাথে একটুখানি ভুরু গুছিয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা একটু কালি দিয়ে বসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছায়া গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, খালিদ সাবধান হয়ে যাও, এই মহিলা এত পরিমাণে তওবা করেছে, এত পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। এই ক্ষমা, এই তওবা যদি কোন জালেম যদি করত, আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমকেও মাফ করে দিতেন। বুঝতে পারছেন? তাহলে তওবা এইভাবে করতে হবে যে আমার দিল থেকে আমি তওবা করছি, আমার গুনাহ কেন আল্লাহ মাফ করবে না? আল্লাহ যতক্ষণ আপনি গুনাহ মাফ না করবেন, যতক্ষণ আমি আমার গুনাহ মাফ না করাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে রোনাজানি আমার চলতে থাকবে। পারবো তো ইনশাআল্লাহ? কারাকারি প্রস্তুত আছে ইনশাআল্লাহ যে তওবা করব খাস দিয়ে নিয়তে। আল্লাহ আপনি সবাইকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করেন, সবাই বলেন আমিন। আল্লাহ আজকে তওবা করে সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।